আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো। বরাবরের মতো আমি আবার উপস্থিত হলাম মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, হাজীগাঁও এস জে নিজাম উচ্চ বিদ্যালয়। বিগত বেশ কয়েকটা ক্লাসে আমি ভয়েস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ইনশাল্লাহ আমি ইতি টানব। আজকে সর্বমোট মনে হয় 6টি ক্লাস আমার ভয়েসের উপর হচ্ছে। আজকে সর্বশেষ আমি ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ভয়েস পরিবর্তনের, টেন্সের পার্সনের পরিবর্তন, 5টা বেসিক রোল এগুলো নিয়েও আলোচনা করেছিলাম। এরপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ দুটা দিয়ে ক্লাস করেছিলাম। সর্বশেষ আজকে সবার দোয়ায় প্যাসিভ ভয়েস করার, ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার রুলস নিয়ে উপস্থিত হলাম। সেই জন্য বেসিক রুলগুলো তো জানতেই হবে আমাদের। এই জন্য আজকের জন্য আমাদের যে বিষয়টা প্রথম, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে এটা জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি এটা জানার জন্য আমাকে টেন্সের থেকে আসতে হবে। আমরা জানি কিছু অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেটা সেন্টেন্স হয়। সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, তার মধ্যে একটি হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভের বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, যেটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায়। এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই 5টা অনুভূতি প্রকাশ করে ইম্পারেটিভ সেন্টেন্সে। আজকে আমরা দেখব এই ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়, সক্রিয় থেকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। তাইলে দেখা যাক বোর্ডের দিকে। প্রথম হচ্ছে শাট দ্য ডোর, অর্থাৎ শাট মূল ভাব। এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটা মূল ভাব দিয়ে শুরু হবে, ডো নট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, লেটস দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে শুরু হয়। এর মধ্যে যে সম্ভাব্য অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ করা যায় সেগুলো নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি এবং এগুলোই বোর্ডে আমি উপস্থাপন করলাম। প্রথমটা শার্ট, এটা মূল ভাব। দ্য ডোর, অর্থাৎ দরজাটি বন্ধ করো, এটা কাউকে আদেশ দিচ্ছে। এটা শার্ট মূল ভাব দিয়ে শুরু হয়েছে। ডো নট, আরেকটা বৈশিষ্ট্য আছে ডো নট দিয়ে শুরু হওয়া। ডো নট হেইট দ্য পর, অর্থাৎ ডো নট হেইট, এটা তো ঘৃণা করা। ডো নট হেইট দ্য পর, গরিবদের ঘৃণা করো না, তাহলে এটা নিষেধ বোঝাচ্ছে। লেট মি রাইট এ পোয়েম, আমাকে একটা কবিতা লিখতে দিন বা অনুমতি দিন, অনুমতি চাচ্ছে এটা। বাই মি এ পেন, অর্থাৎ আমার জন্য একটা কলম কিনিও। বাই মি, এটা আসলে অর্থটা এইভাবেই হবে, বাই মি এ পেন, আমাকে একটা কলম কিনিও নয়, হবে কি আমার জন্য একটা কলম কিনিও। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে, এই ইম্পারেটিভ সেন্টেন্স, এইগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের যে স্ট্রাকচার জানতে হবে সেটা আমি পাশে লিখে রাখছি। গঠন হচ্ছে, প্যাসিভ করার গঠন হচ্ছে লেট, শুরুতে লেট বসবে, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বার্বের পিপি। হ্যাঁ, যখন আমরা করতে যাব একটু ব্যতিক্রমও পাবো, তবে ইন জেনারেল যেটা সেটা হচ্ছে লেট, অবজেক্ট, বি, মূল বার্বে, পিপি ফর্ম। তাহলে যাওয়া যাক প্রথমটাতে। প্রথম হচ্ছে কি শাট দ্য ডোর। দরজাটি বন্ধ করার আদেশ। তো আমাদের স্ট্রাকচার ছিল শুরুতে কী বসবে, লেট বসবে। তাহলে লেট, এরপরে বসবে কি অবজেক্ট। আমরা আগে বলেছিলাম মূল ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অবজেক্ট। তাহলে কি বন্ধ করব, কি বন্ধ করতে বলা হয়েছে, উত্তর হবে কি দরজাটি।
তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি মূল ভার্ব পরে যে দ্য ডোর সেটি, তাহলে অবজেক্ট হিসেবে আমরা সেটিকে আনবো। লেট দ্য ডোর, তারপর হচ্ছে কি বি, মূল ভার্বের পিপি ফর্ম। মূল ভার্ব হচ্ছে এটা যেহেতু ইম্পারেটিভ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা বৈশিষ্ট্য মূল ভার্ব দিয়ে শুরু হওয়া। এখানে শার্ট এটা প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি এটার পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট তিনটা একই রূপ, শার্ট শার্ট শার্ট। তাহলে আনসারটা হবে কি শার্ট। লেট দ্য ডোর বি শার্ট। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, ওই স্ট্রাকচার মাথা রেখে লেট অবজেক্ট বি মূল ভার্বের পিপি ফর্ম। লেট বসাইছি, অবজেক্ট আনছি দ্য ডোর, বি মূল ভার্বের পিপি ফর্ম। তাহলে এখন আমরা 2 নম্বরে যাই। লিখছি কি ডো নট হেট দ্য পুয়ার। অত হেট করো না, ঘৃণা করো না গরিবদেরকে, তাই এটা নিষেধ। তাহলে এটা শুরু হয়েছে কি মূল ভার্বদের নিষেধ বোঝাচ্ছে বিদায় মূল ভার্বের পরে নট বসে না, সে আমরা ডু নটের হেল্প নিয়েছি। তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে যেটা করতে হবে লেট, তবে এখানে নট আছে বিদায় লেটের সাথে একটা কী বসবে নট, লেট নট। তাহলে এখানে নট বসার কারণ হচ্ছে কি আমাদের সেন্টেন্সটার মধ্যে এই নটটা রয়ে গেছে। তাহলে লেট নট ঠিক আগের মতো অবজেক্ট মূল ভার্ব হচ্ছে হেট, ঘৃণা করা কাদেরকে বা কাকে, প্রশ্ন করলে আমি ভাবো দ্য পুয়ার। তাহলে আনসারটা হবে কি অবজেক্টটা এখন আসবে, কারণ আমরা লেটে পরে এখানে নটটা প্রশ্নের মধ্যে আসবিধা দিয়েছি, তার অবজেক্ট হচ্ছে কি দ্য পুয়ার। লেট নট দ্য পুয়ার। এরপর হচ্ছে কি বি মূল ভার্বে পি ফর্ম, মূল ভার্ব হচ্ছে কি হেট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি হেটেড। তাহলে এখানে ব্যতিক্রম একটু যেটা সেটা হচ্ছে ডো নট থাকলে আমাদের লেট নট সেটা মাথায় রাখতে হবে। তারপর অবজেক্ট বি মূল ভার্বে হেটেড। এরপর আমরা আসবো 3 নম্বরে। লিখছি কি লেট মি রাইট এ পয়েম, আমাকে একটা কবিতা লিখতে দিন, মানে কার থেকে অনুমতিটা সেই নিচ্ছে। লেট মি রাইট এ পয়েম। তাহলে আমাদের শর্তের মধ্যে ছিল ইম্প্রেশনস লেটস দিয়ে শুরু হয়, এটা লেট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের একটু কনফিউজড থাকতে পারে যে আসলে এখানে তো লেট দিয়ে প্যাসিভে শুরু, তবে এটা তো লেট দিয়ে অ্যাক্টিভে শুরু। দেখবে ওই সেন্টেন্সটার মধ্যে বি আছে কি না, কারণ প্যাসিভ হলে এখানে একটা বি থাকবে, মূল ভার্বটা শেষ থাকবে। আর লেট দিয়ে শুরু হলে এখানে লেটের একটা ব্যক্তিবাচক অবজেক্টের পরেই মূল ভার্ব থাকবে, তাও প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখা যায় এখানে মূল ভার্বটা শেষে, তার আগে বি, এখানে তো আর শেষে মূল ভার্ব তার আগে বি নেই। তাহলে আমরা বুঝতেছি এটা অ্যাক্টিভ। লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হলে সেটা অ্যাক্টিভের মধ্যেই থাকে। তাহলে সেটা এটা প্যাসিভ ফলে ওই লেটের পরে শেষে মূল ভার্ব থাকে, তার আগে বি থাকে। আর অ্যাক্টিভ ফলে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থেকে তারপরে ভার্ব থাকে। তাহলে আমাকে অনুমতি দিন বা আমাকে একটা কবিতা লিখতে দিন, কবিতা লিখতে দাও। তাহলে আমরা লেট থাকলেও কিন্তু সেটা প্যাসিভ করার সময় লেট বসে যাবে স্বাভাবিক। লেটের পরে আগের মতো করে আমরা অবজেক্টটা এমনি ইম্প্রেশনের সাথে লেট বসাই, যেহেতু এটা লেট আসেই তাহলে লেট থাও বসবে, তারপর আগের মতো করে অবজেক্ট লেট এ পয়েম। কারণ আমরা জানি মূল ভার্বের পরে, হ্যাঁ এখানে তো লেটের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে না, আমরা মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকেই এখানে আনবো। লেটের পরে লেট পোয়েম, এরপর ছিল কি অবজেক্ট পরে বি বসবে, বি মূল ভার্বে পিপি ফর্ম, মূল ভার্ব রাইট আর রট রাইটেন। তাহলে আমাদের কাজ এতটুকুর মধ্যে শেষ এই স্ট্রাকচার অনুযায়ী। তবে লেট দিয়ে শুরু হলে সেখানে যেহেতু একটা ব্যক্তিবাচক অবজেক্ট লেটের পরে এক্সট্রা থাকে, সেটা আমাদের এদিকে বাই যুগে করতে হবে, বাই মি, বাই দিয়ে অবজেক্টটা শেষে গিয়ে বসবে। তাহলে ব্যতিক্রমটা কি লেট দিয়ে শুরু হয়ে ব্যক্তিবাচক অবজেক্ট এবং এরপরে ভার্ব থাকলে আমরা বুঝে নিবি এটা অ্যাক্টিভ মোডে আছে,
পেসিভ করতে গেলে তাও লেট বসবে, অবজেক্ট বি মূল ভার্বে পিপি ফর্ম। তবে লেটে পরে যে একটা ব্যক্তিগত অবজেক্ট ছিল সেটা বাই যুগে শেষে তোমাকে বসাতে হবে, তাহলে পেসিস্ট হয়ে যায়। লেট এ পোয়েম বি রিটেন, এটা স্বাভাবিক নিয়মে হয়েছে আগের মতো। বাই মি লেটে পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে বাই যুগে অবজেক্টের শেষে বসাতে হয়, এটাই রুলস। তাহলে এটা থেকে সামথিং ডিফারেন্ট হলো এটা। তাহলে ওপর 3টা সেন্টেন্স আমি লিখছি, আশা করি তোমরা বুঝেছ। তাও আমি আর একটু রিপিট করি। ইম্পারসেন্টেজ মূল ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারসেন্টেজকে পেসিভ করতে গেলে স্ট্রাকচার লেট অবজেক্ট বি মূল ভার্ব পি ফর্ম ফলো করতে হবে। সেজন্য লেট ভার্সে অবজেক্ট দ্য ডোর, মূল ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাই অবজেক্ট। তাহলে কী বন্ধ করবো, প্রশ্ন করলে দ্য ডোর। এরপরে বি মূল ভার্বে 60 3টা রূপে কীরকম। ডো নট থাকলে তো লেট নট বসাতে হবে, এক্সট্রা মাথা রাখতে হবে। স্বাভাবিক নিয়মে অবজেক্টের দাপুর বি মূল ভার্বের হেইটেড পাস্ট পার্টিসিপেট ফর্ম। তবে অ্যাক্টিভও যদি লেট থেকে ইম্পারসেন্টেজ, কারণ ইম্পারসেন্টেজ লেট দিয়েও শুরু হয়, এটাকে পেসিভ করতে গেলে লেট থাকলে লেট বসবে, স্বাভাবিক নিয়মে অবজেক্ট। তবে অবজেক্টটা লেটে পরে ব্যক্তিবাচক অবজেক্টটা নয়, কারণ লেটে পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট শেষে বাই যুগে হয়, তাহলে মূল ভার্বের অবজেক্ট যেটা সেটাই আনবো। তাহলে লেট এ পোয়েম বি মূল ভার্বে পিপি হচ্ছে রাইট রট রিটেন বাই মি। আশা করি তোমরা বুঝে নিয়েছ। তাহলে আমরা কোনো 4 নম্বরে আসবো। 4 নম্বরে আসছে কি, বাই মি এ পেন। আমার জন্য একটা কলম আনিও, বা বাই মি এ শার্ট, আমার জন্য একটা শার্ট আনিও। বাই মি এ বুক, আমার জন্য একটা বই আনিও। হ্যাঁ, এটা ইম্পারেটিভ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি বলতাম বাই এ পেন, একটা কলম নাও, তাহলে আমি কাউকে নিষেধ করেছি আদেশ করছি বই কিনতে, কলম কিনতে, কিন্তু এখানে বাইয়ের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থেকে যায়, তখন ওই ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থেকে উজ্জন্যই কিনতে বলে, কিনতে বাধ্য করা হয়। তাহলে বাই মি এ পেন, আমার জন্য একটা কলম কিনে, আমি বলেছি আমার জন্য। এই ধরনের মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট এবং এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকে, এটা পেসিভ করতে গেলে আরেকটু ডিফারেন্ট হবে। তবে স্বাভাবিক নিয়মে আমরা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ দিয়ে লেট বসাই দিব। লেট দিয়ে শুরু হলে অ্যাক্টিভ সেন্টেন্সে যেমন লেটে পরে অবজেক্টটা হতো না, এখানেই হবে না। মূল ভার্বের এর পরেরটা দ্বিতীয় অবজেক্টটা আমাকে আনতে হবে। মূল ভার্ব দিয়ে ডাবল অবজেক্ট থাকলে এখানে আমরা প্রথম ব্যক্তিবাচক অবজেক্টটাকে না আনে সেকেন্ড অবজেক্টটাকে, বস্তুবাচকটাকে আনব। লেট হ্যাপেন বি, এরপরে বি বসবে। মূল ভার্বের মূল ভার্ব ভাই, এটা পাস্ট পার্টিসিপল বট। তবে এখানে যে মূল ভার্বের পর একটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, সেটা কি লেটে পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এটা পেসিভ করার সময় বাই যুগে হয়। তবে মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে সেটা ফর যুগে হয়। আমরা আনসারটা অর্থ করার সময় কিন্তু এইভাবে করেছিলাম, আমার জন্য একটা কলম আনিও। তাইলে লেট এফ বি বট ফর মি, পেসিভ করলে এটাই হয়। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি লেট হবে, লেট দিয়ে শুরু হয়েছে, এটা সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য ইম্পারেটিভ বসলাম। ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করতে লেট দিয়ে শুরু হয়। এরপর অবজেক্ট, এখানে যে বাইরের পর যে অবজেক্ট থাকে এটা ব্যক্তিবাচক, এরপরে আরেকটা অবজেক্ট সেটা বস্তুবাচক। বা মূল ভার্বের পর মূল ভার্ব দিয়ে শুরু হয়ে এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এটাকে পেসিভ করার সময় আমরা সেকেন্ড অবজেক্টটাকে নিয়ে কাজ করব। লেট এ পেন বি, স্বাভাবিক নিয়ম বি মূল ভার্ব ফ্রম বাই বট। হ্যাঁ, তবে মূল ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে সেটা লেটে পরে যেমন বাই যুগে হয়, মূল ভার্বের পর ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে সেটা ফর যুগে হয়। এক্সট্রা তোমাকে একটু সর্সার মধ্যে রাখতে হবে। 5 নাম্বার, নেভার টেল এ লাই। আচ্ছা, ডো নট দিয়ে যেমন না বোঝাই, নেভার দিয়েও না বোঝাই, কখনো মিথ্যা কথা বলিও না। তাহলে এটাও আমরা নেগেটিভের মতো নিতে পারি। ডো নট থাকলে যেমন লেট নট বসত, তবে এখানে নটটা কিন্তু নেতিবাচকটা কিন্তু নেভার দ্বারাই বোঝাচ্ছে, সেজন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বিদায় লেট বসবে, তবে এখানে নট না বসিয়ে যে নেভারটা আছে সেটাই সরাসরি ইউজ করব। তাহলে করলে হয় কি, লেট নেভার, যদি ডো নট থাকলে আমরা লেট নট, তবে নেভার থাকলে লেটে পরে ওই নেভারটাই সরাসরি
বসে, এরপরে স্বাভাবিক নিয়মে অবজেক্ট আছে মূল ভার্বের পরে টেল, মূল ভার্ব বলা, এরপর অবজেক্ট আছে এলাই, লেট, নেভার, এলাই, এরপরে হচ্ছে কি অবজেক্ট হলে বি বসবে, বি মূল ভার্বের পিপি ফর্ম টেল, টোল্ড। তাহলে নেভার ক্ষেত্রে আরেকটা কথা এক্সট্রা মাথা রাখতে হচ্ছে, ডোনার থাকলে লেট নট বসে, নেভার থাকলে লেট নেভার বসে, অবজেক্ট বসবে মূল ভার্বের একটা অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা, এখানে কি বলবো না, এলাই মিথ্যা বলবো না, অবজেক্ট বি, স্ট্রাকচার যাই বি বসছে মূল ভার্বে পি ফ্রম টেল, টোল্ড। 6 নাম্বার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা অলওয়েজ সবসময় স্পিক দ্য ট্রুথ সত্য বলবে, সদা সত্য কথা বলিও। এখানে আসলে স্পিক দ্য ট্রুথ বললেও মূল ভাব দিয়ে শুরু হয়েছে, এটা অলওয়েজ অ্যাডভার্ব অফ টাইম, যেমনিভাবে নেভার অ্যাডভার্ব অফ টাইম, সময়কে একটু মডিফাই কোয়ালিফাই করতেছে এখানে। তো তাও কীভাবে হবে, আমরা এভাবে বলতে পারি স্পিক দ্য ট্রুথ অলওয়েজ বা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে অ্যাডভার্ব অফ টাইমটা হুবহুব থেকে যাবে, যেহেতু এটা মূল ভাব দিয়ে, তাহলে এটা অ্যাডভার্ব টাইম, এখানে মূল ভাব হচ্ছে আর স্পিক, তাহলে স্পিক মূল ভাব দিয়ে শুরু, এটা ইম্পারেটিভ, শুরুতে কী বসবে, লেট বসবে, অবজেক্ট হচ্ছে কি মূল ভার্বের পরে কী দিয়ে প্রশ্ন করে কী বলবো, সত্য, তাহলে দাত্র লেটের পরে অবজেক্টটা বসবে ট্রুথ, এরপরে স্ট্রাকচার অনুযায়ী বি বসবে মূল ভার্বের পিপি ফর্ম স্পোকেন, স্পোকেন অলওয়েজ। আমরা নেভার ক্ষেত্রে লেটের পরে নেভারটা সরাসরি ইউজ করতে পারছি, তবে যেহেতু এখানে নেগেটিভ না বিধান নেট বসাতে হচ্ছে না, তাহলে আমরা অলওয়েজটা আমরা স্বাভাবিকভাবে পেসিভ করে অলওয়েজটা শেষে অ্যাড করে দিব। তাহলে আনসারটা হয় কি লেট ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। স্বাভাবিক নিয়মে আমরা ইম্প্রেশন এস লেট দিয়ে শুরু করছি, অবজেক্ট আনছি, এরপরে বি আনছি, স্ট্রাকচার অনুসারে মূল ভার্ব ভি ফ্রম স্পোকেন অলওয়েজ অ্যাডভার্ব অফ টাইম, সেটা শেষে আমরা অ্যাড করে দিয়েছি। তাহলে আমরা চেষ্টা করেছি ব্যতিক্রম যেটা সেটা নেভার অলওয়েজ, এরপরে মূল ভার্ব ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে একটু ফর যোগে হয় শেষ এক্সট্রা, আর লেটের পর ব্যক্তিগত সাবজেক্ট এক্সট্রা বাই যুগে হয়, নাইলে এই স্ট্রাকচার হবে, এই স্ট্রাকচারের বাইরে যেটা হবে সেটা হচ্ছে কি লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে বাই যুগে হবে, মূল ভার্বের ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে ফর যুগে হবে, লেট এবং মূল ভার্বের ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে আমরা সেকেন্ড অবজেক্টটা নিয়ে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করব, এটা মাথায় রাখতে হবে। তবে অ্যাডভার্ব অফ টাইম নেভার অলওয়েজ তাহলে নেভারটা লেটের পরে নেভার বসে যাবে, অলওয়েজ তাহলে সেটা শেষে অ্যাড করে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা। তো শিক্ষার্থীরা আমি এভাবেই ধীরে ধীরে চেষ্টা করেছি তোমাদের পুরো বয়সটা একটু তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তোমাদের আল্লাহ রসিম রহমত আমি শেষও করেছি, তাইলে তোমরা এগুলো একটু সব ধারাবাহিকভাবে দেখবে, না বুঝলে একটু কমেন্ট করবে, জানাবে আমাকে। তাহলে তোমাদের আমি আর একটা কাজ দিই এক্সট্রা, যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, তাহলে এখানে মূল ভাবসার ডো কী করবো কাজ, দাওয়ার কাজটি, তাহলে আমি এতটুকু দিয়ে কাজটা করতে পারি, কারণ মূল ভার্ব আর অবজেক্ট থাকলে আসলে আমি পেসিভ করতে পারি। যেমন এটা যদি আমি পেসিভ করতে যাই বসবে কি লেট, তারপর বসবে কি অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক, এরপরে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ডুড ইট ডান। তাহলে এখানে যে অ্যাট ওয়ান্স এই মুহূর্তে একটা সময় বেঁধে দিলাম, তাহলে সেটা যদি থেকে থাকে অলওয়েজ যেমন অ্যাডভার্ব অফ টাইম ছিল, এখানে অ্যাট ওয়ান্স সময়টাকে আমি এইভাবে কোয়ালিফাই করতেছি, মডিফাই করতেছি, এটা শেষে বসে যাবে। তাহলে আনসারটা কি হবে লেট, অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক, মূল ভার্বের পরে কী দিয়ে প্রশ্ন করলে দা ওয়ার্কটা পাই, লেট দা ওয়ার্ক, এরপরে স্ট্রাকচার অনুযায়ী বি মূল ভার্বের ডুড ইট ডান, অ্যাট ওয়ান্স অ্যাডভার্ব অফ টাইম শেষ এক্সট্রা বসে যাবে। এরপরে এইভাবে তোমরা চর্চা করবে টেক কেয়ার অফ ইয়োর হেলথ, টেক কেয়ার যত্ন নাও, এখানে টেক কেয়ার একসাথে বোঝাচ্ছে, টেক কেয়ার অফ যত্ন নেওয়া, টেক কেয়ার অফ ইয়োর হেলথ তোমার স্বাস্থ্যের, এখানে আমি যদি বলি কী করবে টেক কেয়ার
বসবে। এখানে টেক কেয়ার প্রেপোজিশনটা শুদ্ধই যুক্ত হয়ে একটাই অর্থ বোঝাচ্ছে যত্ন নেয়া। ইয়োর হেলথ, এখানে অবজেক্ট, এইখানে যে অবজেক্টটা সেটা আছে এখানে আমি অপের পর যেটা আছে সেটা ইয়োর সেকেন্ড পারসন, তাও পসেসিভ। তাদের পসেসিভ হলে আমরা জানি সেটা তারপরে ওয়ার্ড কিংবা নাউন থেকে শুদ্ধ নিয়ে একটা অর্থ বোঝাবে, ইয়োর হেলথ একসাথে অর্থ হবে। তাহলে কিসের যত্ন দিয়ে বলছে? কাকে আমি আমার সামনে যে কাউকে বলছি কি টেক কেয়ার অফ ইয়োর হেলথ, তাহলে এখানে টেক কেয়ার অফ একটা অর্থ দিচ্ছে আর ইয়োর হেলথ আরেকটি একটা বিষয়কে বোঝাচ্ছে। তাহলে আমি অবজেক্ট যদি জানতে চাই আমি কিসের যত্ন নিব, তাহলে ইয়োর হেলথ পেসিভ করতে গেলে ইয়োর হেলথ, অবজেক্ট পুরাটা এটা একটাই অর্থ বোঝাচ্ছে। পেসিভ পসেসিভ থাকলে সেটা তারপরটাকে শুদ্ধ নিয়ে একটা অর্থ বোঝাই। তারপর স্বাভাবিক নিয়মে শুরুতে বসবে কি লেট অবজেক্ট ইয়োর হেলথ বি, মূল ভার্ব হচ্ছে কি টেক কেয়ার অফ। এখানে টেক কেয়ার এর মধ্যে প্রথমটা বারবের পিপি ফর্ম করলে চলবে, বাকিগুলো জাস্ট বসে যাবে। তাহলে হবে কি টেকেন, টেক টু টেকেন কেয়ার অফ। তাহলে এখানে দেখলাম এখানে প্রিপোজিশন শুদ্ধ এই সাবজেক্টের সাথে কাজ করতেছে। এটা তিনটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্টের ভার্বের কাজ করলো, এরপরে দুইটা ওয়ার্ড মিলে একটা অবজেক্টের কাজ করলো। তাহলে স্বাভাবিক নিয়মে আমি চর্চা করতে হবে। স্বাভাবিক নিয়মে লেট দিয়ে শুরু করছি, অবজেক্ট ইয়োর হেলথ বি, মূল ভার্ব বি টেকেন কেয়ার, টেক কেয়ার টু টেকেন, এই এক্সটেন্টটা এটা শুদ্ধ, এটার সাথে একটা অর্থ করছে বিদায়, আমি এটাকে কম্পাউন্ডের মতো করে, কম্পাউন্ড ওয়ার্ডের মতো করে একসাথে ব্যবহার করতে হবে। সো বন্ধুর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। আমার চেষ্টা ছিল তোমাদের ভালো করে বোঝানোর জন্য, তাও আমার কতটুকু বোঝাতে পারছি এটা আমি জানি না। তোমরা করলে তোমরাই বুঝবে আসলে কতটুকু তোমরা বুঝতে পারছো। তোমরা যতটুকু বুঝতে পারছো আমি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ শিক্ষার্থী। তোমাদের আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আমি আসব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকে আমি এখানে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।